আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসপিরেন্ট একাডেমি। আজকে আমরা দেখব কিভাবে এগ্রি ডিসএগ্রি এসে এর ভালো একটা ইন্ট্রোডাকশন মাত্র ২ সেন্টেন্সে লিখতে হয়। যেটা শিখে আপনি ইজিলি এক্সামিনারের ফার্স্ট ইমপ্রেশন গেইন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট স্পেন্ডস মাচ মানি ফর এডুকেশন, more money should be spent on free time activities. To what extent do you agree or disagree? তো এগ্রি ডিসএগ্রি এসে যদি আপনার কোয়েশ্চেনে থাকে অথবা আপনার যে এক্সাম আছে এটার মধ্যে থাকে, দেন আপনি কি করবেন, এটাকে তিনটা ওয়েতে লেখা যায়। একটা হচ্ছে আপনি আইদার এটাকে এগ্রি করবেন যে ভিউটা দিছে, অথবা এই ভিউয়ের সাথে আপনি ডিসএগ্রি করতে পারেন, অথবা এটাকে পার্শিয়ালি এগ্রি করতে পারেন। সো আমি বলবো, আমার পরামর্শ থাকবে আপনাদের যে আপনারা যে কোনো একটা সাইড নিয়ে, আইদার এটা এগ্রি হইতে পারে অথবা ডিসএগ্রি, যে কোনো একটা সাইড নিয়ে এতে আপনাদের লিখতে সুবিধা হবে। সো এইরকম কোয়েশ্চেন পাওয়ার পরে ফার্স্ট কাজটা হবে আপনাদের কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করা। তো আমরা যদি এই ইয়েটা লিখি, দেন ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, প্যারাফ্রেজ কোয়েশ্চেন। সেকেন্ড কাজ হচ্ছে আপনি যে কোনো একটা সাইড নেওয়া, আইদার এটা এগ্রি হইতে পারে ও ডিসএগ্রি হইতে পারে। সো এই যে কোয়েশ্চনটা আছে, এই কোয়েশ্চনে বলছে যে ফ্রি টাইম অ্যাক্টিভিটিজের মধ্যে টাকা পয়সা বেশি খরচ করা দরকার সরকারের এডুকেশন থেকে। তো আমি এইটাতে এগ্রি করি, ঠিক আছে? তো আমি এটার মধ্যে আমি এগ্রি করলাম। এরপরে কাজ হচ্ছে যে এই এগ্রির জন্য আমার দুইটা কি লাগবে, আইডিয়া লাগবে। সো দুইটা আইডিয়া, আমার একটা আইডিয়া হয়তো আমি এখান থেকে এইটা জেনারেট করতে পারি যে আমাদের যদি ফ্রি টাইম যে অ্যাক্টিভিটিস গুলো আছে, ধরুন এটার মধ্যে স্পোর্টস থাকতে পারে, হ্যাঁ, আবার ধরেন ফিটনেসের জন্য কিছু জিনিসপাতি থাকতে পারে। সো আমি যদি স্পোর্টসের সাথে কোনো মানুষ কানেক্টেড থাকে, দেন এটা থেকে ওর লিডারশিপ যে স্কিলটা আছে ওটা গ্রো হইতে পারে। তো আমি এখানে লিখবো যে আমার যে লিডারশিপ যে স্কিলটা আছে এইটা আমার গ্রো হবে। সেকেন্ড হচ্ছে যে আমরা লিডারশিপ স্কিল গ্রো করলাম। সেকেন্ড হচ্ছে আমার খেলাধুলা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে। তাইলে আমরা লিখতে পারি এখানে যে এখানে মেন্টাল ওয়েলবিং এর জন্য আমাদের এটা ভালো হবে। তো এই দুইটা আইডিয়াটা আমরা এই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা লিখবো, এবং ফার্স্টে আমাদের কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করব। তারপরে আমরা যে কোনো একটা এই যে এগ্রির সাথে আসি এবং এগ্রি থেকে আমরা দুইটা ইন্ট্রোডাকশন লিখবো। দুইটা কি দিয়ে আইডিয়া দিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো। তো চলুন দেখা যাক কিভাবে এটা আমরা একটা ভালো ইন্ট্রোডাকশন লিখতে পারি। সো তো ফার্স্ট যে কাজটা করা লাগবে আমাদের, ফার্স্ট অফ অল যে আমরা লিখব যে সাম পিপল ফিল দ্যাট, আমরা এটা দিয়ে লিখতে পারি। আমরা লিখতে পারি যে some people feel that। তারপরে আমরা লিখতে পারি যে এই যে গভর্নমেন্ট আছে, তাহলে আমরা লিখবো এখানে যে গভর্নমেন্ট শুড কি স্পেন্ড মোর মানি অন, আমরা এই যে ভিউ পয়েন্টটা আছে এটাকে আমরা আগে লিখবো। তাহলে সাম পিপল ফিল দ্যাট গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি অন ফ্রি টাইম অ্যাক্টিভিটিস। তো ফ্রি টাইম অ্যাক্টিভিটিসকে আমরা একটু প্যারাফ্রেজ করে লিখতে পারি অন ফিটনেস অ্যান্ড স্পোর্টস অ্যাক্টিভিটিস, VI, sorry, activities activities কিসের থেকে, rather than education, ঠিক আছে? আমরা এটা লিখতে পারি rather than education। তো আমার কোয়েশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ করে ফেললাম যে সাম পিপল ফিল দ্যাট গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি অন ফিটনেস অ্যান্ড স্পোর্টস অ্যাক্টিভিটিস রেদার দেন এডুকেশন। তাইলে এইটা আমার বোঝা গেল, আমরা এক্সামিনারকে এইটা বুঝাইতে পারলাম যে আমরা কোয়েশ্চনটা ভালো করে বুঝছি এবং এটা ভালো করে আমরা প্যারাফ্রেজ করছি। এখন আমাদের সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হচ্ছে আমরা আমরা এটাকে এগ্রি করছি। তাইলে আমরা এগ্রির জন্য আমরা কিভাবে লিখবো? এটা লিখবো এইভাবে যে আই কমপ্লিটলি agree with this statement। এখানে উইথ দিস স্টেটমেন্ট মিনস হচ্ছে এই যে কথাটা উপরে লেখা আছে এটা উইথ দিস স্টেটমেন্ট, এইটার কারণগুলো আমরা লিখবো। ওই যে কারণ কোনটা লিখবো, আমরা যে দুইটা আইডিয়া বের করছিলাম এটা লিখবো। তাইলে স্টেটমেন্ট বিকজ ইট
ডেভেলপস কি লিডারশিপ স্কিল, রাইট? Leadership skills and improves mental well-being. দ্যাটস ইট। আমরা এইখানের মধ্যে কি লিখলাম, আমাদের এখানে ফার্স্ট অফ অল এটাকে আমরা একটা প্যারাফ্রেজ করলাম। তারপরে আমি এই যে স্টেটমেন্টটা আছে এটাকে আমি এগ্রি করলাম, যেহেতু আমার এখানে বলছে যে আমি এটাকে এগ্রি করি ও ডিসএগ্রি করি, কি করি, দেন আমি এখানের মধ্যে আমি এটাকে এগ্রি করতেছি। সো এগ্রি করার রিজনগুলোও লিখলাম যে আমি এই জন্য এটাকে এগ্রি করতেছি। সো এইরকম যদি আমরা একটা ইন্ট্রোডাকশন লিখি, দেন এটাতে আমরা ভালো একটা স্কোর পেতে পারি। সো এখন হচ্ছে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখব, যে কোয়েশ্চেনের মাধ্যমে আমরা আরেকটু এই যে এই টাইপের কোয়েশ্চেনটাকে আমরা ভালো করে শিখতে পারবো। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এখানে লেখা আছে যে সাম পিপল থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট ফর চিলড্রেন টু টেক লেসন্স outside classroom, for example by visiting places such as local companies or public buildings. সো টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো এইটাও আমাদের সেম একটা এগ্রি ডিসএগ্রি আমাদের এখানে দিছে। সো আমাদের ফার্স্ট কাজ কি হবে, কাজটা হবে আমাদের এইখানে যে আমরা এই কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ করব। সো কোয়েশ্চনটাকে প্যারাফ্রেজ আমরা যদি একটা সোজা বাংলায় বুঝি, যে এইটা এইটা বুঝাইতেছে যে স্টুডেন্টদের যে ক্লাসরুমের বাইরে গিয়েও কিছু জিনিসপাতি কি লোকাল কোম্পানিজ বা লাইক পাবলিক বিল্ডিংস এইরকম কিছু জায়গায় গিয়ে কি আমাদের লার্নিং বা লেসন গুলা নেওয়া দরকার, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। সো এইটাকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করব, ঠিক আছে? সো চলুন এটাকে প্যারাফ্রেজ করতে হলে ফার্স্টে আমরা প্যারাফ্রেজ করব, এন্ড দেন আমরা দুইটা আইডিয়া এখান থেকে জেনারেট করব। সো আমি এই যে ওনারা যে কোয়েশ্চেনটা দিছে এই কোয়েশ্চেনের সাথে আমি এগ্রি করতেছি। এগ্রি করার আমার দুইটা রিজনস আছে। একটা রিজন হচ্ছে যে আমরা যে ক্লাসরুমের ভিতর যে কি বলে লেসনগুলো শিখি, এগুলা মোর অফ কি থিওরিটিক্যাল, বাট এইটা আমরা প্র্যাকটিক্যালি আমরা শিখতে পারবো, একটা একটা রিজন। সেকেন্ডটা হচ্ছে আমরা স্টুডেন্টরা যেহেতু বাইরে বের হবে, বাইরে গিয়ে কোনো কিছু শিখবে, দেন এইটাতে কি হবে, ওদের সোশ্যাল এবং যে লাইক সোশ্যাল অর কমিউনিকেশন যে স্কিলসটা আছে ওইটা ওদের ডেভেলপ হবে, ঠিক আছে? তাইলে এইটা এইটা দিয়ে যদি আমরা একটা ইন্ট্রোডাকশন লিখি, তাইলে এটা কিভাবে লিখবো? সো আমাদের সেই সেই আগের মতো আমরা লিখবো এখানে যে সাম পিপল ফিল দ্যাট, এই যে আমি কেন সাম পিপল থিঙ্ক লিখছে না, এটাকে আমরা ফিল দিয়ে রিপ্লেস করে ফেললাম, ঠিক আছে? এটা একটা সুন্দর স্টার্টিং আমার কাছে মনে হয়েছে। সো সাম পিপল ফিল দ্যাট, এটাকে আমরা এখন প্যারাফ্রেজ করবো, লিখবো কিভাবে, যে চিলড্রেন শুড টেক পার্ট ইন educational activities outside the classroom such as কি ওই যে লোকাল কোম্পানিজ অর পাবলিক বিল্ডিংস, ঠিক আছে? সো আমরা এগুলা কি লিখবো এখানে, এডুকেশন আউটসাইড দ্য ক্লাসরুম টেক পার্ট কি, সাম পিপল ফিল দ্যাট চিলড্রেন শুড টেক পার্ট ইন এডুকেশনাল অ্যাক্টিভিটিস আউটসাইড দ্য ক্লাসরুম সাচ এজ কি হইতে পারে, ভিজিটিং ভিজিটিং কি হইতে পারে, লোকাল কোম্পানিজ, রাইট? আমরা এখানে লিখবো ভিজিটিং লোকাল কোম্পানিজ, অথবা আমরা এখানে কি হইতে পারে যে ইনস্টিটিউশনস বা ফ্যাক্টরিজ এরকম হইতে পারে। তো আমরা যেরকম আছে এরকমই রাখি, টেক কোম্পানিজ অর পাবলিক বিল্ডিংস হবে, এখানে বিল্ডিং হবে না। তো এটা হচ্ছে আমার কি আমাদের প্যারাফ্রেজটা করা হয়ে গেল, যে সাম পিপল ফিল দ্যাট চিলড্রেন শুড টেক পার্ট ইন এডুকেশনাল অ্যাক্টিভিটিস আউটসাইড দ্য ক্লাসরুম, যে ক্লাসরুমের বাইরে এডুকেশনাল অ্যাক্টিভিটিস কি ইয়েতে স্টুডেন্টের টেক পার্ট নেয়ার শুড টেক পার্ট সাচ এজ ভিজিটিং লোকাল কোম্পানিজ অর পাবলিক বিল্ডিংস, এইগুলোতে যাওয়া দরকার, ঠিক আছে? এখন আমি এই যে স্টেটমেন্টটা আছে এটাকে আমি কমপ্লিটলি এগ্রি করতেছি। তো আমি এখানে লিখবো কিভাবে, যে আই, এটাকে কমপ্লিটলি লিখতে পারি, স্ট্রংলিও লিখতে পারি, আমার যা ইচ্ছা তা। সো আমি এখানে লিখবো, আগেরটাই লিখছি কমপ্লিটলি, এটাতে লিখবো আমি স্ট্রংলি। তো আমি লিখবো এখানে আই
strongly agree with দিস। এখানে স্টেটমেন্টও লেখা যাবে, বিও লেখা লাগবে, সমস্যা নাই, আমি এখানে স্টেটমেন্ট লিখি। আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। এখন আমি এখানে কারণগুলা লিখবো কি জন্য। ফার্স্ট কারণটা হচ্ছে বিকজ ইট মেক্স লার্নিং মোর প্র্যাকটিক্যাল। আমরা আগেও বলছি যে এটাকে প্র্যাকটিক্যাল ভাবে এটাকে শেখা যায়। সো মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড enhances students' social and communication skills. এই তো আমরা যদি এই দেখেন এইখানের মধ্যে এখন আমার একটা ভালো এইটাকে ফার্স্ট অফ অল এটাকে আমরা প্যারাফ্রেজ করতে পারছি এবং সেকেন্ডটা কি আমি একটা পক্ষ নিছি যে আমি এই যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটাকে আমি সাপোর্ট করতেছি কারণ এবং এটার কারণগুলো দিছি আমি কি জন্য এটাকে সাপোর্ট করতেছি, ঠিক আছে। সো এইরকম যদি একটা ইন্ট্রোডাকশন আমরা লিখতে পারি দেন এক্সামিনাররা বুঝতে পারবে যে এই স্টুডেন্টটা ভালো করে প্রশ্নটা বুঝছে, এটাকে ভালো করে ও প্যারাফ্রেজ করতেছে এবং ও কেন এটাকে সাপোর্ট করতেছে এইটার জন্য ওর রিজনগুলা দিছে। এতে এই ফার্স্ট ইমপ্রেশন ভালো হবে এবং ওভারঅল যে আপনার যে লেখাটা আছে এই লেখাটা আরো বেশি সুন্দর হবে। আপনাদের যে সময় বডি প্যারাগ্রাফ 1 বা বডি প্যারাগ্রাফ 2 আছে এইটাতে ভালো একটা ইমপ্রেশন এটা এটা মেক করবে। সো আজকে এতটুকু।